সুপ্রভাত আমার প্রিয় পরিবার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালোই আছি। তো সোনুর পাপা তোমরা দেখেছো এর আগের দিন ও বেরিয়ে গেছে। তারপর ব্লগ আর শ্যুট করিনি, কারণ যেহেতু আগেরই ব্লগ ছিল, আর যেগুলো দিন আমার মনে হয়েছে একটু শেয়ার করা উচিত, তো সেগুলো করেছি। আমার পাশে যে দিদিটা বসে আছে ও বলছিল যে আর এক দিদি ভাই আছে, ও নাকি আমার ভিডিও খুব দেখে, বলে তোমার অনেক বড় একটা ফ্রেন্ড আছে আমাদের বাড়ির পাশে। সে বলেছে তোমার সাথে দেখা হলে অবশ্যই তার কথা বলতে। তো খুব ভালো লাগলো শুনে, তাই দিদির সঙ্গে একটা সেলফি নিয়ে নিলাম। আর ভীষণ ভালো লাগে জানো তো, যখন এভাবে কেউ বলে। এখনও আমি তোমাদের দেখিও নি, কিন্তু তারপরে তোমরা আমাকে এতটা আপন করে নিয়েছো, এত বড় বন্ধু ভেবে নিয়েছো। সত্যি এটা আমার কাছে অনেক বড় পাওনা, এটা আমার ভাগ্যের ব্যাপার। এভাবেই তোমরা আমরা পাশে থেকেও, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে একটা মজার কাণ্ড হচ্ছে, তোমরা আগে দেখো পাবলিক রিয়েকশনটা দেখো। আমাদের টোটোর দিকে সবাই তাকাবে আর হাসবে আর বিভিন্ন ধরনের কমেন্ট করে যাবে। কেন সেটা একটু পর বলছি, দাঁড়াও। গাড়ি নাই কান্না পেয়ে যাচ্ছে। বাচ্চাগুলো কিরকম করে দাঁড়াচ্ছে, এমন সমস্যায় একসাথে এই যে দেখো দিদি কান্না করছে। কি অবস্থা, আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, একসাথে যাব। তার জন্য ওইদিকে দুটো সিট ওর পিছনে খুলে দেওয়া হয়েছে। আজকে প্রথম আমরা সবাই প্রথমবার দেখলাম এরকম। এটা কিরকম আইসক্রিম, রসমালাই ডিব্বা আছে একটা, আর তার সাথে একটা সুন্দর ছোট স্টিলের চামচ। কেমন লাগে? কত টাকা? 60 রুপিস। কেমন? দইয়ের মতো না, একটু ঠান্ডা। আর মা এটা মাটির। ছেলের গাড়িটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিলো। বন্ধ বলতে মানে ওরা ক্যান্সেল হয়ে গেছিলো, কারণ প্রচুর বাচ্চা হয়ে গেছে যারা অনেক অনেক বছর আগে থেকেই যাচ্ছে, আর ওদের ডিপার্টমেন্টের তাদেরকে আগে রেখেছে আর কি। আর বাকিদের, আর ওদের ডিপার্টমেন্টেরও যারা যারা বড় বাচ্চা রয়েছে তাদেরকেও বাতিল করেছে, শুধুমাত্র মেয়ে আর ছোটদের নাকি রেখেছে, এরকমটা শুনলাম আর কি। তো যে কারণে এই গাড়ির জন্য কিন্তু আবারও আমরা একটু চেষ্টা করে যাচ্ছি। তো আজকেও গিয়েছিলাম, তো গিয়ে ওখানটায় অফিসারদের সঙ্গে দেখা করে কথা বলার চেষ্টা করলাম। ওখান থেকে আবার অন্য ক্যাম্পে পাঠালো, সেখান থেকে আবার ওখানে গেলাম। মানে এই জার্নি চলছে, ছোটাছুটি চলছে, সারাটা দিন ওভাবেই গেল। তো চলে আসলাম, এই যে ছেলে আসার টাইম হয়ে গেছে। ওদিকে গিয়ে ওই ক্যাম্প থেকে সোজা গেলাম স্কুলে। স্কুল থেকে সোনুকে নিয়ে দিদি আর আমি, আমার যে দিদির সঙ্গে গেছি আর কি এখানে পাশে, ওই দিদির সঙ্গে গিয়ে পরে নিয়ে আসলাম বাচ্চাদেরকে। নিয়ে এসে এই যে রান্না বান্না খাওয়া দাওয়া করতে করতে দিন শেষ। কখন কি করি বলো তো, যেদিনকে বাইরে বেরোনো হয় না সেদিনটা এইরকম করেই যায়, এরকম করে ধকলের উপর ধকল, তার সাথে শরীরটাও আর এত সায় দেয় না, প্রচণ্ড গরম পড়ে। তার মধ্যে জার্নি করলে এপাশ ওপাশ করলে সত্যি শরীরটা একদম ঘায়েল হয়ে যায়। তো তারপরেও এসে ঘরের কাজ বাজ, সাফ সাফাই, কাপড় ধোয়া, স্কুলের জামা কাপড় ধোয়া, জুতো ধোয়া, রান্না বান্না, এই সমস্ত কিছু তো করতেই হয়। স্নান, পূজা, খাওয়া দাওয়া, বাসন ধোয়া। পেস্তা বাদাম দিয়ে একদম ভরভরাট ছিল আইসক্রিমটা, খুব সুন্দর ছিল খেতে। এসে এতটা খিদে পেয়ে গেছে, শর্টকাট রান্না করলাম পুঁইডগা আর আলু দিয়ে, সর্ষে বাটা দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি, হালকা ঝোলঝোল করে, আর ডিম পোচ দিয়ে খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ করতে করতে কিন্তু বেলা চলে গেছে, কিন্তু তারপরেও ভাবলাম চলো একটুখানি এডিট করা যাক। যদি 9টা-10টার মধ্যেও, যদি 10:30টার মধ্যেও যদি হয়ে যায় তো আমি ছাড়ার চেষ্টা করি। কিন্তু কি করব, শুয়ে যেই কিনা মোবাইলটা ধরেছি, এত টায়ার্ড ছিলাম, বাড়ি এসে আবার এত কাজ করতে করতে হাঁপিয়ে গেছি। তো প্রচণ্ড ঘুম পাচ্ছিল, ঘুমিয়েই পড়েছি কখন জানি না। ঘুম থেকে উঠে এই যে পকোড়া খেলাম। তো খাওয়ার পর আজকে তোমাদের দেখাবো দোকানটা আমাদের কতদূর কাজ হলো। দোকানের একটু কাজ, হালকা ফুলকা কাজ করাচ্ছে ও, যেহেতু ভাড়া দেওয়া হবে তো একটু ভালো করে রেডি করে দিতে হবে, তাই না?
তো দেখতেই পাচ্ছ প্রথমে ইট গেঁথে নিয়ে তারপরে কিন্তু এই যে ভালো করে দেখো সিমেন্ট দিয়ে এটাকে করে দেওয়া হয়েছে। তো বেশ সুন্দর লাগছে, এখন ফ্রেশ ফ্রেশ লাগছে। জানি না এরপরে মাঝখান মাটি টাটি দিয়ে বা পাকা করে আবার উঁচু করবে কিনা জানি না, নাকি এরকমই ছেড়ে দেবে সেটা আমার জানা নেই। তবে আপাতত অনেকটাই ফ্রেশ লাগছে। এদিকে এই যে নতুন টিন দিয়েছে মাঝখানের পার্টিশনের জন্য, আর দোকানের যে শাটারটা সেটাও তো নতুন টিন দিয়ে বানানো হয়েছে, তোমাদের সেদিনকে দেখিয়েছিলাম। তো এই গেল আজকের আমাদের দোকানের নতুন কাজ হয়েছে। আর দেখতেই পাচ্ছ একদম রোডের সামনেই কিন্তু, মোড়ের মধ্যেই। আর এইখানটাতে একটুখানি রাফ ঢালাই করা হয়েছে বারান্দাটাতে, নোংরা টোংরা ধুলো ঠুলো কম হবে আর কি, পরিষ্কার থাকবে জায়গাটা। তো আগের দিন তো এভাবে ছোটাছুটি করেই গেল, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তো তারপর আবার চলে আসলাম সকালবেলা, সোনুকে স্কুলে পাঠিয়ে দিলাম। খিচুড়ি বানিয়েছিলাম, টিফিনে খিচুড়ি দিয়েছি, আলু ভাজা দিয়েছি। আর এদিকটায় দিদি আমাকে ডেকে নিয়ে গিয়ে যে তালের বড়া আর চা খাওয়ালো, মানে এই বাড়ির ছোটো দিদি। সোনুর জন্য কয়েকটা দিয়ে পাঠালো। আর এই যে একটা সবজি দিয়েছে, এটা মনে হচ্ছে বেসনের আর বাড়তি যে চাল কুমড়ো হয় না, আমরা যেটাকে পুর বলি আমাদের ভাষায়, তো সেইটা দিয়ে বানিয়েছে। এটা ভালোই হয়েছিল খেতে। আর তারপর কিন্তু আমি ওই যে বাটি করে এক বাটি দিয়ে আসলাম খিচুড়ি, আয়ুষটা খেতে পারবে এখন। আর তারপর এখন রান্নাতে লেগে পড়বো। তারপর তোমাদের কিন্তু আজকে আরও একটা দারুণ জিনিস দেখাবো, যেটা আশা করছি তোমাদেরও দেখলে ভালো লাগবে। কারণ আমাদের যদি একটা নতুন কাজ হয়, নতুন জিনিস হয়, আমাদের খুশিতে তোমরাও কিন্তু খুশি হও। শাক এই দেখো, এটা কিন্তু ওই নিচের ওই দিকের কাকিমা দিয়েছে, ঠিক আছে? সুন্দর, ওদের একদম কলপাটের সামনে হয়েছে সুন্দর কলমি শাক। ওই যে দেখতে পাচ্ছ, এই যে এগুলো হচ্ছে কলমি শাক। তো ওগুলো বড় বড় হয়েছিল, সবাইকেই দিয়েছে। তো আমি তো বাড়ি ছিলাম না তখন থেকে নাকি বলে যে কল্পনাটা যে কবে আসবে, কখন দেখা হবে, তাহলে একটু শাক দিতে পারবো কেউ, তাই আমাকেও দিয়েছে। এটাই হচ্ছে ভালোবাসা, তাই না? এটা অনেক বড় পাওনা। শাকটা যে মানে এটা বড় কিছু না আমার, কিন্তু আমার কাছে কিন্তু এই যে একটা ভালোবাসা, আমার কথা মনে করেছে যে সবাইকে দিচ্ছিল, মানে জেঠিমাকে, পাশের দিদিকে, তা আমার কথা মনে করেছে যে আমাকেও দিতে হবে। এটাই আমার কাছে বড় পাওনা। তো এখানে বিভিন্ন ধরনের শাকসবজি লাগিয়েছে, কোনো কচুও হয়েছে, কোনো কলমি শাক হয়েছে, বরবটি, আরও কী কী যেন শাক হয়েছিল। শীতকালে তো প্রচুর শাকসবজি ছিল। এদিকে লঙ্কা, নিচের দিকে কিন্তু লঙ্কাও লাগিয়েছে। এই সাইডে ফুল টুল ছিল প্রচুর, শীতকালে দেখেছে। সকালে ওকে স্কুলে গিয়ে দিয়ে এসেছি, তারপরে দিয়ে আসার সময় ওদিকে মাছ নিয়ে এসেছি, ভাত মাছ ভাজা করে রুটি করে দিয়েছিলাম, রুটি সবজি। ওই এসে দুটো রুটি করে, মানে আমার খাওয়ার রুটি করা বাকি ছিল, ওগুলো করে দিয়েছিলাম। তো আমার জন্য করে ব্রেকফাস্ট করেই চলে গেছিলাম আমি। ব্রেকফাস্ট করে আর কি এই বাকি ওইটুকু রান্না করেই চলে গেছি। ঘরের কাজকর্ম গুছু কাছু, কাপড় ধোয়া, স্নান করা, রেডি হয়ে চলে গেছি। টাইম হয়ে গেছে, বাড়ি এসে যে ঘরের কাজগুলো করতে করতে আনার টাইম হয়ে গেছে। তো এসে এখন এই যে মাছটা ভাজা করে রেখেছিলাম, ওটা ঝোল করছি আলু টমেটো দিয়ে, আর এই কলমি শাকটা ভাজা করে এখন আমরা খাবো। তো গিয়ে আবার নিয়ে আসলাম স্কুল থেকে। ওদিকে আবার ওর স্কুলে আজকে খাতাটা দেখে নিলাম। ওই যে বললাম না, খাতা দেখতে দেয়নি সেদিনকে, দেখতে দেয়নি বলতে আমি আর কি পৌঁছতে পারিনি টাইমলি। তো তারপর স্যারকে পরে আমি কন্ট্যাক্ট করি, যে স্যার আবারও বলি যে স্যার রিকোয়েস্ট করি যে একটু যদি প্লিজ খাতাটা দেখাতে পারেন তো ভালো হয়, আর যদি হয় তাহলে কবে যাব, কখন যাব। তো তারপরে উনি জানান যে আজকের দিনে আর কি যেতে বলেছিলেন। তো ওই জন্য গেলাম, গিয়ে ওর দেখলাম, চেক আপ করলাম, মোটামুটি ভালোই করেছে। রিডিংয়ে একটু কাঁচা আছে, হ্যাঁ, তো সেই জিনিসটা একটু করাতে বললো। তো সেটা করাতে হবে। ও শুধু লেখে, রিডিং করতে চায় না, এই হলো ওর এক সমস্যা। তো ওই জিনিসটা করতে হবে। তাইও আমি চেষ্টা করি এত ব্যস্ততার মধ্যেও যে ওকে একটু পড়ানোর। আর তার মধ্যে তো বুঝতেই পারছো, মায়েদেরকে কখনোই বাচ্চারা ভয় পায় না। যদি একটা টিউশন টিচার থাকে তো ওনার কথা ঠিকই শোনেন, তাই না? ম্যামেরা স্যারেরা বললেন যে সব কিছু ঠিক আছে, একটুখানি রিডিংয়ে ধ্যান দিতে হবে। তো টিউশন তো যাতা হোগা। তো আমি বলছি না, টিউশন যায় না। বলে কোন পড়াতে হে, ফির আপ পড়াতে হো? বলে হ্যাঁ। বলে ও তাকিয়ে আছে আমার দিকে। আমি বলি তাহলে ম্যাম হয়তো ওকে এবারে একটু টিউশনে দিতেই হবে। অন্য কেউ দিলে আর কি, অন্য কেউ যদি হোমওয়ার্ক দেয় বা পড়ায় তাহলে কিন্তু ও ভয় পেয়ে করে নেয় আর কি, সেই কাজটা ভালো মতো করে নেয় আর কি। তো উনি বললেন যে না লাগবে না, আপনি পড়াবেন তাও হবে, কোনো অসুবিধা নেই।
দেখা যাক, এখন তো ক্লাস 3-তে পড়ছে, সামনেই উঠে যাবে 4-এ, তারপরে দেখা যাক কী করা যায়। আসলে অন্য কেউ পড়ালে না একটু সিরিয়াস মোডে পড়াশোনাটা করে আর কি, মায়ের সঙ্গে তো সেরকম সিরিয়াস হয়ে বাচ্চারা পড়াশোনা করতে চায় না, এইটি হলো সমস্যা। তো চলো এবারে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। ফাইনালি আমিও দেখে নিলাম, আর আমি যখন দেখলাম তো মনে হলো সবার প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। তো দেখো, এটা হচ্ছে আমাদের মেইন গেট, যেটা সবার প্রথমে থাকবে, বড় দরজাটা। দেখতেই পাচ্ছ, এগুলো কিন্তু ডিজাইন করা আছে সুন্দর, এখানে আঙ্গুর মতো দেখতে পাচ্ছি, সুন্দর ডিজাইন করা আছে। এর আগে একটা যেটা আমরা দেখে পছন্দ করেছিলাম, অনেকটা সেরকম শেপগুলো, কিন্তু ওটা সিম্পল ছিল, কোনো ডিজাইন ছিল না। এটাতে একটু ডিজাইন করা আছে। ও বলল যে একদম এটা সামনের দরজা তো, মেইন গেট তো, এটা একটু ডিজাইনার থাক, আর ভিতরেরগুলো পরে ওগুলো সিম্পল দেওয়া যাবে। ডিজাইনগুলো করেছে, ডালপাতা ডালপাতা, কি সুন্দর, আর আঙ্গুর আঙ্গুর মতো আছে, বেশ সুন্দর লাগছে। কিন্তু তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আবার যখন এটাকে ভালো করে একদম পলিশ করা হবে, বার্নিশ করা হবে, কি কি যেন করা হয়, মানে যা যা করা হয়, সুন্দর একটা কালার আসবে, তখন কিন্তু ভীষণ ভালো লাগবে, আরও বেশি ভালো লাগবে আশা করছি। এটার নাকি দাম পড়েছে 45,000 টাকা। তোমরা বলো তো দামটা বেশি হয়েছে নাকি কম হয়েছে, নাকি একদম ঠিকঠাক আছে। কাঠটা কিন্তু ভালোই আর কি, ও বলেছিল ভালো কাঠ দিয়েছে। তবে হ্যাঁ, ভিতরেরগুলো আর এত পড়বে না, ওগুলো একটু সিম্পল যেহেতু থাকবে, আমি ভিতরগুলো সিম্পলি রাখতে বলেছি, বেশি ডিজাইন আমার ভালো লাগে না। এই যে এটাই ও নিজের মর্জিতেও দিয়েছে, কারণ ও বললো মেইন গেট তো ঠিক আছে, মেইন গেটটা একটু ডিজাইনার থাকলে ভালোই লাগবে। এটা সুন্দর লেগেছে, আমার ভীষণ সুন্দর লেগেছে, আমি তো একদম অবাক হয়ে গেছি, এত সুন্দর ডিজাইন দেখে। মানে কাঠের মধ্যেও এত সুন্দর করে মানুষ নিখুঁতভাবে কাজ করে, বলো মানে কতটা খাটনি লাগে, কতটা সময় লাগে, অবাক লাগে দেখে। আর তারপর ভিতরেগুলো তো এত ডিজাইন থাকবে না, একটু সিম্পলির মধ্যে ক্লাসি লুকের থাকবে। আমি যেরকম চুজ করে দিয়েছি জানি না, তারপরে ওর নিজস্ব চয়েস অনুযায়ী দেবে নাকি আমারগুলো দেবে, না আমার চয়েসটাও রাখবে জানি না। তবে সিম্পল থাকবে ভিতরেরগুলো, তো সেই জন্য ভিতরেগুলো একটু কম থাকবে, ওগুলো মোটামুটি 25,000-এর মতো পড়বে। আর 3টা দরজা ভিতরে দিতে হবে, একটা কলপার যাওয়ার জন্য ওদিকটায় দিতে হবে, আর একটা আমাদের বেডরুমে, একটা মার জন্য মায়ের বেডরুমে এখানে। তো 3টা দরজা টোটাল আর বাকি থাকলো। তো সেগুলোর ডিজাইন কীরকম হবে আমি জানি না, সেগুলো হলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সাথে থাকো, আশা করছি ভিডিওগুলো ভালো লাগবে তোমাদের। আজকের ভিডিওটা জানি সেরকম কিছু করতে পারলাম না, কারণ শরীর সাথ দিচ্ছিল না, ছোটাছুটি অনেক হয়ে গেছে। আগের দিনেও ছুটেছি, পরের দিনেও সোনুকে নিয়ে স্কুলে দেওয়া, মানে ওখানে খাতা দেখা, ছোটাছুটিটা 2 দিন বেশি হলো। তাই মানে বাড়ি এসে কাজগুলো ঝটপট করতে হয়েছে, আর কাজ সেজন্য তেমন একটা শেয়ার করলাম না। কিন্তু পরবর্তী থেকে একদম পাই করে আমি পুরো দিনের ভালো করে ব্লগ শ্যুট করার চেষ্টা করব। যদিও আমার শরীর সাথ দেয় না, অনেক ব্যথা বেদনায় ভুগি। আজকে এই যে একটা প্যারাসিটামল নিয়ে এখন একটু ভালো লাগছে, ভয়েস দিচ্ছি। তো চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।